গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর দেখো, এখন কিন্তু আমি নিয়েছি ফ্রুটি, ঠান্ডা ঠান্ডা ফ্রুটি নিয়ে। আগে শরীরটা ঠান্ডা করতে ইচ্ছা করছে। সবে বাজার থেকে এসছি আর মাদের বাড়ি থেকে আসলাম। উঠেছি সেই ভোর 4টেতে। তো উঠে নিয়ে মার বাড়িতে গেছি, বাড়িতে সেরেছি কাজ কিছুটা, সেরে রেখে মাদের বাড়িতে গেছি। আর এই যে ফ্রুটিটা খেয়ে একটু তাল মিষ্টি ভিজিয়ে রাখবো, তাহলে এটা আবার একটু পরে শরবত করে দেবো। আর বিছানার চাদরটা আমি চেঞ্জ করে নেব। দেখো, সকালবেলায় উঠে গেলে না অনেক কাজ কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যায়। এই যে শুয়ে থাকি আলিস্যি করে, উঠতে ইচ্ছা করে না। অনেক সময় দেখবে ঘুম ভেঙে গেলেও মনে হয় ল্যাদ লাগে যে শুয়ে থাকি এ করতে করতে না দেখবে বেলা হয়ে যায়। তারপরে কিন্তু ঠিকঠাক কাজ সময় মতন করাও যায় না, আর ভালো করে কিন্তু করা হয়ে ওঠে না। কেন, একটা তাড়াহুড়োর মধ্যে থাকলে কি সেই কাজগুলো আর ভালোভাবে হয়? তো ভোর 4টেতে উঠে আমি দেখছি এই মা অসুস্থ হওয়ার পর অনেক কিন্তু শরীরও ভালো থাকছে আর সমস্ত কাজগুলো কিন্তু সময় মতো হয়েও যাচ্ছে। আর দেখো, বলতে বলতে আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। আর যখনই আমি চাটা ঢালছি সেই সময় কিন্তু হাজব্যান্ড অফিস থেকে বাড়িতে এসছে, এসে কিন্তু চা চাইছে এই গরমের ভেতরে। তো আমি বললাম আগে একটু গ্লুকন-ডি খেয়ে নাও, তারপরে চাটা খাবে। চাটা ঢাকা দিয়ে রাখি। চাটা বেশিই করেছিলাম, একটু বেশি করে রাখি, যে অনেক সময় না থেকে গেলে আমার ধরো খেতে ইচ্ছা করলো, তখন আমি একটু গরম করে খেয়ে নিই। আর এই যে দেখো, ওর বাবাকে দিয়ে দিলাম, ও খেলো। তারপরে খানিকক্ষণ বাদে আবার ওকে চাটা গরম করে দিলাম। আর আমিও আর খাইনি, ওকে দেওয়ার পর আমি কিন্তু আবার গরম করে চাটা কিন্তু খেলাম। এবার হচ্ছে দেখো, ওকে দিতে যাচ্ছি চাটা। আর এই যে এর ফাঁকে ফাঁকে কিন্তু আমি চাটা খেয়ে অন্য কাজগুলো সারবো। আর সবার আগে আমি কিন্তু করব বিছানাটা পরিষ্কার। বিছানা পরিষ্কার হয়ে গেলে কিন্তু অনেকটাই এনার্জি পাওয়া যায় কাজে, দেখবে। আর কাজে যদি এনার্জি না নিয়ে করা যায় না, তাহলে দেখবে সারাদিন ধরে কাজ করছি, কাজ আর শেষ হচ্ছে না। একটা জিনিস খেয়াল করে দেখবে তোমরা, যে যদি কাজ দেখবে একটুখানি ল্যাদ খাই না, দেখবে আর কাজে মন বসতেই চায় না। করছি করে সারা দিন ধরে কাজ করতেই হয়। সত্যি কথা বলতে ঘরের কাজ কখনোই শেষ হয় না। তবে মেন কাজগুলো না, যদি আমরা রান্না করা, ঘর গোছানো, বাসন মাজা, এগুলো যদি একটু তাড়াতাড়ি এই গরমে সেরে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটা সময় আমরা আমাদের আত্মীয় পরিজনকেও দিতে পারি, সন্তান সন্ততিকেও দেওয়া যায়। আর গাছগাছাড়া আশেপাশে দেখবে ঘরে অনেক কাজ, নিজের জন্যও সময় অনেকটা বেঁচে যায়। তো সেই জন্য না আমি এখন একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ছি আর অনেক ভোরবেলায় উঠে পড়ছি। তাহলে কি আমার সমস্ত কাজগুলো সময় মতো কমপ্লিট করতে পারছি। আর এই যে মার বাড়ি থেকে যখন আসলাম, তখন ওই 10টা মতন বাজে। আসার সময় কিন্তু আমি একটুখানি মাছও কিনে নিয়ে এসেছিলাম, শোল মাছ আর ফলুই মাছ আজকে নিয়ে এসেছিলাম। তো ফলুই মাছটা আজকে থাকবে, শোল মাছটা কিন্তু আমি রান্না করে নেব। দুবেলা মার বাড়িতে যেতে হচ্ছে দেখে অনেকটাই বুদ্ধি খাটিয়ে আমাকে চলতে হচ্ছে। তো সেই জন্য করতে গিয়ে অনেক তাড়াতাড়ি উঠলে দেখলাম, আর মোবাইলটা কম ঘাটাতে আমার কাজ অনেক অনেক এগিয়ে যায়। তো আগের বার তোমাদের মোবাইলের কথা আমি বলছিলাম, সেটার এই অভ্যাসটা তৈরি করেছি। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার যে সুবিধা, সেটাও কিন্তু আমি পাচ্ছি এখন। আর এই যে মাছটা এবার ভেজে নেব। যদি একটু তাড়াতাড়ি করে শুরু করা যায় না, তাহলে দেখবে কাজগুলো কিন্তু অনায়াসে হয়ে যায়। আর অনেক বউরাই আমি দেখেছি, ব্লগেও দেখেছি, বা সত্যি সত্যি আমার আশেপাশে অনেককেই দেখি অনেক ভোরবেলায় ওঠে, কিন্তু এই অভ্যাসটা আমার একেবারেই ছিল না। আমি ঘুম থেকে উঠে আবার একটু গড়াগড়ি করতাম, আবার একটু এটা ওটা করতে গিয়ে না ওই 6টা, সাড়ে 6টা, 7টা আমার বেজে যেত। তো দু ঘন্টা, আড়াই ঘন্টা আগে ওঠাতে অনেক কাজ কিন্তু আমি আবার কমপ্লিট করে নিতে পারছি সময় মতন। আর গরমের মধ্যে না রান্নাঘরের কাজটাকে চেষ্টা করছি আমি একটু তাড়াতাড়ি করে নেওয়ার, তাহলে কি গরমটা একটু কম লাগে। আর আমার রান্নাঘরে না একটুও হাওয়া ঢোকে না, ভীষণ কষ্ট হয়। আর এই যে মাছের ঝোলটা বসিয়ে তারপরে আমি কলমি শাকটাকে কিন্তু আমি ভিজিয়ে রেখেছি, ভালো করে ভেজে নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম অনেকবার করে ধুয়ে, আর একটা থালা নিচে পেতে এবার কিন্তু আমি শাকটাকে কেটে নেব। আগে ধুয়ে নিয়েছি তারপর। আর এই দেখো, আমার হাতটা গেল কেটে। আর এই সময়টায় আমি ওই ডাঁটাগুলো কাটছিলাম, ডাঁটা কাটতে ভেবে হাতের মধ্যে পোঁচ দিয়ে দিয়েছি। আর নিরামিষ তরকারিটা অল্প করে নেব আমার জন্য। আর এই যে রান্না দেখো হয়ে গেছে, খাবার টেবিলে আমি এনে ঢাকা দিয়ে রেখেছি। মাছের ঝোল, কলমি শাক ভাজা, আর টকের ডাল, আর ওই নিরামিষ যে তরকারিটা, সেটা আজকে এটাই ছিল আজকে দুপুরের রান্না। এই যে আজকে দুপুরের খাবার এটাই ছিল। তারপর কিন্তু এবার আমার দুপুরের রান্নাটা শেষ, এই তরকারিটা যে হয়ে গেছে, এবার তরকারিটা শেষ। এবার দেখো কি
কমপ্লিট হয়ে গেছে। এবার সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবার পর আমি আজকে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নেব। এই যে সময় মেনটেন করতে পারছিলাম না বলে আমার কিন্তু ফ্রিজটা গোছানো হচ্ছিল না। এই যে ফ্রিজটা ভালো করে ধুয়ে ফেলবো। এবার এই যে সকালে ওঠার কারণে আমি দেখছি অনেকটা সময় আমার হাতে বাঁচছে এক্সট্রা কাজগুলো করে ফেলার জন্য। আর সেই 2টোর সময় শুতে শুতে সেই 2টো বেজে যায়, উঠতে উঠতে বেলা হয়ে যায়। তাহলে কি হয়, ঘরের এক্সট্রা কাজগুলো কিন্তু হয় না। তো ফ্রিজটা পরিষ্কার করছিলাম, হঠাৎ শুনছিলাম চিৎকার চেঁচামেচি। ছাদে গিয়ে দেখি বিধ্বংসী আগুন। মানে আমাদের যে হনুমান মন্দির দমদমে, সেখানে দেখো আগুন লেগেছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আর দেখো তারপরে আমি এখন রেডি হব, চলে যাব আমি মাদের বাড়িতে। তো সেই জন্য চুড়িদারটা পরেছি, স্নান হয়ে গেছে, ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, পুজোও কমপ্লিট হয়ে গেছে। আর বিকেলের যে টিফিনটা সেটা আমি করে দিয়ে যাব। আর একটুখানি চা করে রেখে যাব, হাজব্যান্ড অফিস থেকে আসলে ও একটুখানি গরম করে নিয়ে খেয়ে নেবে। আর একটু দুধটা জাল করব, আর ছেলের টিফিনটা করে রাখবো। আর রাতের একটা তরকারি কিন্তু আমি করে রেখে যাব, তাহলে রাতে এসে আর আমার বেশি খাটনি হবে না। তো এঁচড় বসিয়েছিলাম রাতের জন্য, এই যে দেখো এঁচড়টা হয়ে যাচ্ছে। তো এত বেলায় করে নেব কেন, কি বলো তো, এসে না আর ভালো লাগে না রাত্রিবেলায়। তো সেই জন্য দেখো আমি এঁচড়টা করে নিয়েছি, বাটিতে ভরে একটা ঝুড়ি চাপা দিয়ে রেখে গেলে আর ফ্রিজেও ঢোকাতে হবে না, গরমও করতে হবে না। আর এই যে ফলের রসটা করে দেবো ছেলেকে, তো ছেলে খেয়ে নেবে। এবার ওরও ক্লাস শুরু হয়ে যাবে। আর যখনই এইটা দিচ্ছিলাম তারপরে দেখলাম হঠাৎ আম রয়েছে, তো ভাবলাম আমগুলো একটু থেতো করে নিই। আমার সজল বলছিল একটু আম মাখা করে থেতো করে দিতে, খোসা শুদ্ধই দিলাম, একদম ছোট ছোট আম। তো খোসা শুদ্ধ মাখলাম, ভালোই লাগলো। অত সময় ছিল না, আর হাতটা কেটে গেছিলো, তো অনেক কষ্ট হচ্ছিল আমটা মাখতে। তারপর বাপের বাড়িতে চলে আসলাম। আর দেখো কি হলো, দেখি মুখটা, এটা কে? এটা দেখো না, ভূত সেজেছে, ভূত সেজে আমাদেরকে ভয় দেখাচ্ছে। তো দাদার ছেলেটা আর আমার এমন করছিল না, ভয় কিন্তু লাগছিল। তো ভাবলাম ও এমন করছে, একটু ক্যামেরাবন্দি করি। আর সেই সময় দেখলাম মা সমস্ত ছবিগুলো বের করে গোছাচ্ছে। আর দেখো দাদার মেয়েটা এই সময় নিচে নেমে গেছে, আওয়াজটা একটু শোনো। আমার ছোটবেলার চুড়ি দেখো, ভাবতে অবাক লাগে যে আমি এটুকু ছিলাম। তো বের করেছি, দেখো মা বলছিল দেখ মনা তোর চুড়িটা। আর এই দেখো আমার ছোটবেলার ছবিটা, দেখেছো? মাদুর কোনো ছবি টবি নেই, শুধু আমার আছে, দেখেছো? মাধু মানে আমার বোনের কথা বলছি, বোনের সাথে আমার প্রচুর ছবি আছে, সেটা অন্যদিন দেখাবো। আর এটা কিন্তু আমি, এই দেখো আমার ছেলে বলছে মা এটা তো মানুর মতন লাগছে। তো না, এটা আমারই ছবি, আর এটা আমার বাবুর ছবি। এই কটা ছবি সামনে ছিল, তো দেখছিলাম। আর এই দেখো, এটাই ছিল আমার আজকের ব্লগ। নতুন বন্ধুরা যদি আজকে আমার চ্যানেলে ভিজিট করে থাকো, যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনোদের অনেক অনেক ভালোবাসা, টাটা।